প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়ার সাথে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের চোখে। নতুন টেস্ট ভেন্যু ম্যাকেইতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে পরীক্ষা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি। প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল। ম্যাচ শুরু দুপুর 2টায়। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লেখাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এবার সিরিজ জিততে চায় বাংলাদেশ। আইসিসির ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্ট জয়ে কোচ ও ম্যানেজমেন্টের ভূমিকাও স্বীকার করেছেন তিনি। বিস্তারিত কেম সনি রিপোর্টে। মিরাজ ছুটছেন, মিরাজ উড়ছেন, ব্যাটে বলে সার্ভ করছেন দলকে। তাই তো আত্মবিশ্বাসের মাত্রা এবার ভিন্ন উচ্চতায়। প্রথম টেস্টে 9 উইকেটের ঐতিহাসিক জয়ের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে চান এই অলরাউন্ডার। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, আমরা সিরিজ জয় নিয়ে ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি সেটিতে মনোযোগ ধরে রাখতে চাই। তবে প্রথম টেস্ট জিতেই আত্মতুষ্টিতে ভুগতে চান না এই অলরাউন্ডার। সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন তিনি। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা শুধু ছন্দটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরে পরিকল্পনা করব। ডারউইন টেস্টে ব্যাট হাতে 50-র পর বল হাতে 5 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন মিরাজ। কিন্তু সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে মাত্র 54 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। এই হারে যখন কিছুটা ভেঙে পড়েছিল দল, তখন সাহস যোগান টিম ম্যানেজার নাফিস ইকবাল। বিশ্বাস রাখতে বলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেই বিশ্বাসেই সফল হয়েছে দল, এমনটাই মনে করেন মিরাজ। আগামী শনিবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ জিতলে শুধু মিরাজদের নয়, পূরণ হবে লাল সবুজের আশা। কেএম সনি, স্টার প্লে। ডারউইনের ধীর নিচু উইকেটে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশের স্পিন পেস আক্রমণ। এবার ভেন্যু বদল, শহরও বদল। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে নতুন টেস্ট ভেন্যু ম্যাকেই। এবার কি পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডারউইনের গল্প শেষ, এবার ঠিকানা ম্যাকেই। বাংলাদেশকে দিয়ে নতুন এই টেস্ট ভেন্যুর উন্মোচন করছে অস্ট্রেলিয়া। 22 আগস্ট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। কিন্তু ডারউইনের মতো উইকেট এখানে পাওয়ার সম্ভাবনা কম, কারণ ম্যাকে ডারউইনের থেকে অনেক দক্ষিণে, ব্রিসবেনের কাছাকাছি। ফলে কন্ডিশনও কিছুটা ভিন্ন হবে শান্তদের জন্য। ডারউইনের মারারা স্টেডিয়ামের ধীর নিচু ও স্পিন সহায়ক উইকেট বাংলাদেশের স্পিনারদের জন্য তৈরি করেছিল বড় সুযোগ। প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সেই সুবিধাটাই কাজে লাগিয়েছেন। কিন্তু ম্যাকেইতে গল্প হতে পারে ভিন্ন। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পেসাররা বেশি কার্যকর হওয়ার সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগের প্রথম শ্রেণীর ম্যাচগুলোর অভিজ্ঞতায় এখানে পেস বোলিং স্পিনের থেকে কিছুটা বেশি কার্যকর হয়েছে। তবে ম্যাচ যত গড়াবে, স্পিনও আসতে পারে খেলায়। সেই সাথে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এবারই প্রথম টেস্ট ম্যাচ। তাই লাল বলের 5 দিনের ক্রিকেটে পিচ ঠিক কিভাবে আচরণ করবে সেটি এখন সবথেকে বড় প্রশ্ন। এ মাঠে আগের প্রথম শ্রেণীর ম্যাচগুলোর ফল বলছে টস জিতে আগে বোলিং করাটাই তুলনামূলক নিরাপদ সিদ্ধান্ত। 5 ম্যাচের 4টিতেই জিতেছে রান তাড়া করা দল। তবে একটি ম্যাচে আগে ব্যাট করেও জয় এসেছে। অর্থাৎ ডারউইনের মতো আগে ব্যাট করাটা এখানে নিশ্চিত বিপদ নয়। আর এখানেই বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা। ডারউইনের শুরুতে হাসান তার ভ্যারিয়েশন দিয়ে ডমিনেট করলেও শেষে স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন।
ম্যাকেতে যদি পিচে পেস ও বাউন্স থাকে তাহলে তাসকিন, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের ওপর বাড়বে দায়িত্ব। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টার্ক, হেজেলউড, ক্যামেন্স থ্রোয়ের জন্যও এটি হতে পারে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে পিচ যতই অস্ট্রেলিয়ার পেসারদের পক্ষে থাকুক, প্রথম টেস্টের আত্মবিশ্বাস এখন বাংলাদেশের সবথেকে বড় শক্তি। ডারউইনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। ম্যাকেতে তাই শুধু পিচের লড়াই নয়, লড়াইটা আত্মবিশ্বাসেরও। তাই ডারউইন উইকেটের স্বর্গ পেরিয়ে ম্যাকেতে পেস বাউন্সের পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। সারা মাহবুব, স্টার প্লে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা। বিপরীতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও নির্বাচকদের নিয়ে চলছে তুমুল সমালোচনা। ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় পেয়েছে বিশেষ গুরুত্ব। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশের জয়, আর সেই জয়ের রেশ এখন পুরো বিশ্ব ক্রিকেটে। একদিকে টাইগারদের বন্দনা, অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, নির্বাচক ও দলীয় পরিকল্পনা নিয়ে তুমুল সমালোচনা। সাবেক ক্রিকেটার থেকে আন্তর্জাতিক গণমাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। বরাবরই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ কিংবা সংশয়ের সুর শোনা গেলেও এবার ভারতীয় গণমাধ্যমে যেন বদলে গেছে চিত্র। দ্য টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরেছে। হিন্দুস্তান টাইমসও বাংলাদেশের জয়ের প্রশংসা করে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতের জন্য বাড়তে থাকা চ্যালেঞ্জের দিকটি সামনে এনেছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে অবশ্য চলছে উল্টো চিত্র। সেখানে রীতিমতো পোস্টমর্টেম হচ্ছে দলের পারফরমেন্সের। ক্রিকেটারদের পাশাপাশি কাঠগড়ায় নির্বাচকরাও। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে এই হারকে কেউ কেউ বিগেস্ট আপসেট হিসেবে দেখছেন। বাংলাদেশের প্রশংসায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ডারউইনের কন্ডিশনে বাংলাদেশের চমকপ্রদ পারফরমেন্সের প্রশংসা করেছেন। আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও মেন্টর ওয়াসিম জাফর এই জয়কে বলেছেন ঐতিহাসিক এক মুহূর্ত। ডারউইনের জয় শুধু একটি টেস্ট জয়ের গল্প নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন করে নিজেদের জানান দেওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে টাইগাররা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর সেই আলোচনায় বাংলাদেশ এবার শুধু চমক নয়, শক্তির নাম। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এবারে ফুটবলের খবর। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকা স্টেডিয়ামে এখন অপেক্ষা দুই দলের লড়াইয়ের। ভারতের ইস্টবেঙ্গলের অভিজ্ঞতা ও বিদেশি ফুটবলারদের শক্তি নিয়ে ঠাসা বাংলাদেশের রাজশাহী স্টার্স জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্ন বিভোর। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রাজশাহী স্টার্স। ঘরোয়া ফুটবলে এবারই প্রথম অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়। গ্রুপ পর্বে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্টবেঙ্গল, মালয়েশিয়ার সাবাহ এফএ ও গুয়ামের রোভার্স। মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ডায়ানা জারিন। আমরা সরাসরি যোগ দিব তার সাথে। ডায়ানা, বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে, নারী দল হিসেবে রাজশাহী স্টার্স আজ একটা ইতিহাস লেখার, কিছুক্ষণ পরে একটা ইতিহাসের লেখার তারা শুরু করতে যাচ্ছে। আত্মবিশ্বাসটা আসলে কেমন দেখছেন পুরো দলের মাঝে, আর সবাই কি বলছে? সারা, ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখতে পাচ্ছেন,
এখন একদমই ম্যাচ শুরুর আর অল্প কিছুক্ষণ সময় বাকি। এখানকার স্থানীয় সময় 4টা এবং বাংলাদেশ সময় দুপুর 2টায় ম্যাচটা শুরু হবে। মেয়েরা ওয়ার্ম আপ করছে এবং দলটা প্রচন্ড আত্মবিশ্বাসী। এত একটা লম্বা জার্নির পরেও কোনো ধরনের কোনো ইনজুরি এখন পর্যন্ত ইনজুরিতে নেই। সবাই বেশ ফিট আছে এবং কোচ খুবই আত্মবিশ্বাসী, কোচ গোলাম রব্বানী ছোটন। এবং আমরা জানি আমাদের অধিনায়ক শিউলি আজিম, তিনিও আসলে জেতার জন্যই এবং স্কোর করার জন্যই মাঠে নেমেছেন, তেমনটাই বলেছেন মাঠে নামার আগে। আমরা যদি একাদশটা নিয়ে একটু বলি, 4-3-3-1 ফরমেশনে কোচ ছোটন তার আজকের একাদশটা সাজিয়েছেন এবং গোলবারের নিচে আমরা রূপনাকে পাচ্ছি এবং ডিফেন্সে আমরা পাচ্ছি শিউলি, আফিদা, বিমলা এবং শামসুন্নাহার সিনিয়রকে। এবং একই সাথে মিডফিল্ডে আমাদের আছে মারিয়া মনিকা স্বপ্না এবং ফরওয়ার্ডে আমাদের আছেন একই বরাবরের মতোই শামসুন্নাহার জুনিয়র, রিপা এবং তহুরা। এবং আশা করা যাচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে এই দলটা বেশ ভালো একটা পারফর্ম করবে। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের দলটা অনেক পুরনো এবং সেখানে অনেক এক্সপেরিয়েন্সড প্লেয়ার আছে, আমরা সবাই জানি। তবুও তারা কিন্তু বাংলাদেশকে মোটেও ছোট করে দেখছে না, কারণ এখানে জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ার খেলছেন এবং দলটা রাজশাহী স্টারস এফসির জার্সিতে ঠিকই নামছে, কিন্তু দলটা আসলে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং বাংলাদেশের জন্য আজকে একটা অবশ্যই বড় দিন নিঃসন্দেহে। এবং এখানে যারা প্রবাসী বাঙালি আছে তারা সবাই আজকে বাংলাদেশের জয়ের জন্যই মেয়েরা মাঠে নামছে, সেটাই প্রত্যাশা করছে। সারা। ডায়না, ধন্যবাদ আপনাকে। রাজশাহী স্টারস এফসির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ডায়না জারিন। সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়া প্রেমীদের মাঝে এরই মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। বিকেল 3টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা ও কলারোয়া উপজেলা মুখোমুখি হবে। খেলা চলবে 30 আগস্ট পর্যন্ত। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে সাতক্ষীরা। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ফুটবলে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি মাঠমুখী হবে তরুণেরা। টুর্নামেন্টকে ঘিরে আয়োজনের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, দীর্ঘদিন পর সাতক্ষীরায় এমন একটা বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সারা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপস্থিত রয়েছি। এখানে বিকাল 3:30 নাগাদ কিন্তু জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই কিন্তু এই আয়োজন থেমে নেই। আমরা এখানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, মঞ্চ প্রস্তুত করার কাজ চলছে। এর বাইরেও আমরা দেখছি যে এখানে মাঠের যে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, সেই জায়গাগুলোতে বালু দিয়ে মাঠ সমান করা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও এখানে খেলা না থেমে থাকে, এই খেলাটি চলমান থাকে। স্যার, আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে সাতক্ষীরা কিন্তু ক্রীড়ামোদীদের জন্য একটি উর্বর ভূমি, কারণ এখানে কিন্তু জাতীয় নারী দলে কিন্তু সাবিনা, আফিদারা যেমন নেতৃত্ব দিচ্ছেন, এর বাইরে ক্রিকেটে সৌম্য মুস্তাফিজের জন্ম, তারা কিন্তু এই সাতক্ষীরার ছেলে এইসব মাঠেই তারা খেলা করেছেন, যে কারণে এখানে যারা রয়েছেন তাদের কিন্তু খেলার প্রতি অন্যরকম একটি ভালোবাসা রয়েছে। ধারণা করা হচ্ছে যে বৃষ্টি হলেও কিন্তু এখানে শত শত দর্শকের উপস্থিতি থাকবে। এর বাইরে আয়োজকরা আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে যদি বৃষ্টি না হতো তাহলে এখানে হাজারো দর্শকের উপস্থিতি হতো। বিশেষ করে এই দীর্ঘদিন ধরে এখানে খেলাকে টুর্নামেন্ট বন্ধ থাকার পরে এই জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন জনের সহযোগিতায় কিন্তু এই খেলাটি হচ্ছে। এখানে আজকে প্রথম শ্যামনগর এবং কলরা উপজেলার মধ্যে খেলা হবে।
এখানে কিন্তু উপজেলা পর্যায়ে যারা খুব দুর্দান্ত খেলা করে থাকেন সেই সব প্লেয়ারের পাশাপাশি নিজেদেরকে জিতিয়ে রাখতে অন্য বাইরে থেকে বিভিন্ন প্লেয়ারও নিয়ে আসবেন। এরপরে দ্বিতীয় রাউন্ডে 18 তারিখে কিন্তু সাতক্ষীরা পৌরসভা এবং কালীগঞ্জ উপজেলার মধ্যে খেলা হবে। এর বাইরে তৃতীয় রাউন্ডে সাতক্ষীরা সদর এবং তালা উপজেলার খেলা হবে এবং সর্বশেষ 20 তারিখে দেবহাটা উপজেলা এবং আশাশুনি উপজেলার মধ্যকার যে খেলা সেটি হবে। মোট 8টি দল এখানে অংশগ্রহণ করছে। 8টি দলের খেলা এর পরবর্তীতে 30 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে ক্রীড়া মন্ত্রীর উপস্থিত হওয়ার কথা রয়েছেন। যদিও খেলার যে আয়োজন সেটি 3টা নাগাদ হওয়ার কথা ছিল, আমরা এসে যেটি জানতে পারলাম যে 3:30 থেকে শুরু হবে এবং বিভাগীয় কমিশনার এই খেলায় উপস্থিত থেকে তিনি উদ্বোধন করবেন। এই খেলাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি অনেক দর্শক ইতিমধ্যে হয়েছে এবং অনেক যে দুটো দল আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা উপস্থিত হচ্ছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। সারা ফরহাদ, ধন্যবাদ আপনাকে। এরপরে ইউরোপিয়ান ফুটবলের খবর। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রি। এরই মাঝে গণমাধ্যমের খবর প্রায় চূড়ান্ত স্প্যানিশ মিডফিল্ডারের নতুন ঠিকানা অপেক্ষায় এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। কয়েক সপ্তাহের গুঞ্জনের পর এবার সত্যি বার্সেলোনার পথে রদ্রি। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে। ট্রান্সফার ফি 60 মিলিয়ন ইউরো নিশ্চিত, সাথে পারফরম্যান্স ভিত্তিক বোনাস মিলিয়ে বার্সার রদ্রির জন্য প্যাকেজের মূল্য প্রায় 76.5 মিলিয়ন ইউরো। রদ্রির সাথে বার্সার চুক্তি হবে 4 বছরের, অর্থাৎ 2030 সাল পর্যন্ত। সিটি জার্সিতে 7 মৌসুমে 298 ম্যাচ, 4টি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ 12টি শিরোপা জিতেছেন রদ্রি। 2024 সালে জিতেছেন ব্যালন দ'রও। এবার বার্সার মাঝ মাঠে তার অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ আর নেতৃত্ব যোগ করতে চাইছেন হ্যান্সি ফ্লিকের দল। পেদ্রির সাথে রদ্রির জুটি তাই হতে পারে নতুন বার্সার অন্যতম বড় শক্তি। সম্প্রতি ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন দুই মহাতারকা মেসি ও রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর বিদায়ের সম্ভাবনা যেন একসঙ্গে একটি যুগের সমাপ্তির বার্তা দিচ্ছে, আর তাতে ভক্তদের মনে নিশ্চিতভাবেই তৈরি হতে যাচ্ছে বিশাল শূন্যতা। তবে বিদায় নিয়েও তাদের অর্জনগুলো ফ্যানদের স্মৃতিতে থাকবে চিরকাল। বিস্তারিত KM সনির রিপোর্টে। একবার ভাবুন তো, একই সঙ্গে ফুটবলকে বিদায় জানালেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একজন ফুটবল ফ্যান হিসেবে আপনার কেমন লাগছে? নিশ্চয়ই একটা শূন্যতা অনুভব করছেন, মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু এমনটাই যে হতে যাচ্ছে। যে দুই নাম প্রায় 2 দশক ধরে ফুটবলকে নিজেদের গল্পে বেঁধে রেখেছেন, সম্প্রতি তারাই দিয়েছেন বিদায়ের ইঙ্গিত। 41 বছর বয়সী পর্তুগিজ মহাতারকা রবিবার এক ইন্টারভিউতে জানান, এই বছরটাই হতে পারে তার পেশাদার ক্যারিয়ারের শেষ বছর। সম্ভবত পেশাদার ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে। 25 বছরের ক্যারিয়ারে স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও আল নাসরের জার্সিতে গড়েছেন অবিশ্বাস্য সব কীর্তি। জাতীয় দলের হয়েও জিতেছেন ইউরো ও নেশনস লিগ, হয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা। 5টি ব্যালন, 5টি চ্যাম্পিয়ন্স লিগ এবং 1000 গোলের কাছাকাছি পৌঁছে যাওয়া সেই ক্যারিয়ার এখন দাঁড়িয়ে আছে শেষ অধ্যায়ের সামনে। অন্যদিকে কিছুদিন আগে বাবা হারিয়ে মেসিও ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন অবসরের। লম্বা এক পোস্টের মাঝের 2 লাইন এমন: আমি শুধু ফুটবল খেলেই গেছি, আর এখন আমার সন্দেহ হচ্ছে আমি আর কতদিন এটা চালিয়ে যেতে পারবো। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা মেসি প্রায় 2 দশক কাটিয়েছেন ক্লাবটিতে। জিতেছেন 10টি লা লিগা ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ। এরপর পিএসজি অধ্যায় শেষ করে এখন মাঠ মাতাচ্ছেন ইন্টার মায়ামির হয়ে। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও 2022 বিশ্বকাপ জয়ের পাশাপাশি রেকর্ড 8টি ব্যালন দ'র জিতে নিজেকে বসিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়দের কাতারে। ফুটবল একদিন তাদের দুজনকেই বিদায় জানাবে, কিন্তু তাদের গল্প শেষ হবে না। কারণ কিংবদন্তিরা মাঠ ছাড়েন, তবে থেকে যায় স্মৃতি। মেসি, রোনালদো বিদায় নিলে সেই স্মৃতিই থাকবে ভক্তদের হৃদয়ে। KM সনি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লে।